একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ এক যুবকের প্রতি তার দৃষ্টি পড়ল। সে তার পরিহিত কাপড়ের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি তোমার পোশাকের নিচে কি ঢেকে রেখেছ? বোতলটিতে মদ ভর্তি ছিল। তাই যুবকটি জবাব দিতে ইতস্তত করছিল, কিন্তু সে তখন আত্ম অনুশোচনা ও ভয়ভীতির বিহ্বল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি আমাকে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লজ্জিত করো না। তার কাছ থেকে আমার অপরাধটি গোপন রাখো। আমি তোমার নিকট খাঁটি তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর আমি কোনোদিনই মদ স্পর্শ করব না। এরূপ তওবা করার কিছুক্ষণ পরেই যুবক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিল, হে খলিফা, আমার কাছে এটি একটি সিরকার বোতল। কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী তার সামনে বোতলটি পেশ করা হলো। দেখা গেল যে বোতলটিতে সত্যিই সিরকা ভর্তি ছিল। আল্লাহু আকবার! কেউ এভাবে ভীত মনে কোনো লজ্জাজনক ও পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তওবা করে নিলে আল্লাহ পাক এক জিনিসকে অন্য জিনিসে পরিণত করে দেন, ফরিয়াদির পাপ পর্যন্ত মাফ করিয়া দেন এবং তার মান সম্মান অক্ষুণ্ণ রাখেন। সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনেরা, এই ছোট্ট ঘটনাটি থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। আমরা যদি মহান আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করি, তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা কয়জনই বা মহান আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করি? তাই আসুন আমরা সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করে দ্বীন ইসলামের পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ইসলামিক পোস্টগুলো শেয়ার করার চেষ্টা করুন। এতে করে যেমনই অন্য বন্ধুরা জানতে পারবে, তেমনই সওয়াবও পাওয়া যাবে।